মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যদি ঘরে বসেই এত মজাদার পিনাট বাটার বানিয়ে ফেলা যায়, তাহলে বাইরে থেকে এত চড়া দাম দিয়ে কেন কিনে খাবো? আসুন দেখি নেই আমি এত মজাদার পিনাট বাটার কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ কেজি বাদাম নিয়েছি, চীনা বাদাম। এই বাদামটাকে আমি ফ্রাই প্যানে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করার পর আমি বাদামের চোকলাগুলোকে ছিলে নিয়েছি। বাদামের চোকলা কিন্তু থাকা যাবে না, তাহলে পিনাট বাটারটা ভালো হবে না। তারপরে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। প্রথমে বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিব, ভালো মতো গুঁড়ো করে নিব। প্রথম ব্লেন্ডে আমি এই যে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি আবারও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এরকম 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার সয়াবিন তেলও দিতে পারেন অথবা ঘি দিতে পারেন। তো আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য মধু দিচ্ছি। বেশি কিন্তু মধু দেওয়া যাবে না, আমি যে পরিমাণ দিয়েছি 1 টেবিল চামচের মতো দিয়েছি, এরকম পরিমাণই দিতে হবে। মধু বেশি দিলে কিন্তু আঠালো ভাব চলে আসে। এই তো আমার পিনাট বাটার কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন এটা কতটা ক্রিমি হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এই পিনাট বাটারটা আরো কিছুটা জমে যাবে। আমার এই পিনাট বাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তাই না? আমরা সবাই খুবই এক্সাইটেড এই পিনাট বাটার খাওয়ার জন্য। তো আমি পাউরুটি হালকা করে সেঁকে নিয়েছি, এখন পিনাট বাটার দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। আমি তো আপনাদের ভাইয়াকে বলেই দিয়েছি আমি কিন্তু আর পিনাট বাটার কিনে খাবো না, কারণ বাইরের পিনাট বাটার থেকে ঘরে বানানো পিনাট বাটারটা আমার কাছে আরো অনেক বেশি মজা লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন। সেম ভাবে আমি ক্রাঞ্চি পিনাট বাটার বানিয়েছি। ক্রাঞ্চি করার জন্য আমি আলাদা করে কিছু বাদাম রোস্ট করে হালকা করে ক্রাশ করে নিয়েছি, মানে আধু ভাঙ্গা করে নিয়েছি। তারপরে এই যে বয়মে ভরে রাখছি। আর এই খাবারটা আমার ঘরের বাচ্চারা বা আমরা দুজন, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন এত বেশি পছন্দ করি, খুবই মজা লাগে। সকালে কিংবা বিকালের নাস্তায় কিন্তু এই খাবারটা খাওয়া যেতে পারে, আর এটা কিন্তু অনেক হেলদিও বটে, তাই না?